শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুলে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে শনিবার। শনিবারের খুশিতে, কালকে রোববার তো রেস্ট করতে পারবো, এই জন্য খুশিতে। তুমি রেস্ট করতে দাও নাকি? কেন? কাজ করাও। কি কাজ করায়? কাজ করায় তো সকাল থেকে ভিডিও গুলো করতে পারিনি, তো এখন শুরু করলাম। পরে কি কি হয়েছে এগুলো জানিয়ে দেবো। এখন নিয়ে চলে যাবে, নিয়ে যাক, তারপরে করছি। সাবধানে। ফুল তুলতে চলে আসলাম পিছন দিকে, ফুলটা তুলে নি। নিচের থেকে ফুল তোলা হয়ে গেছে, এখন উপরে ছাদে যাব। আজকে ছাদে অনেক জবা ফুটেছে, ছাদে যাব, ছাদের থেকে ফুলগুলো তুলে তারপরে বাকি কাজগুলো করব। এখন নিচে নিচে সেরকম ফুল ফুটে না, তো যেটুকু পাই সেটুকুই নিই। ঠাকুরের পুজোতে তো দেওয়া যায়, তো যাই, উপরে ছাদে যাব। 2 দিন বৃষ্টি দেওয়াতে গাছগুলো একটু তাজা হয়েছিল, আবার কি হয়ে গেছে। বেগুন গাছগুলো একটু ঠিক আছে। সাদা জবাও অনেকগুলো ফুটেছে, 5-6টা ফুটেছে। লক্ষ্মী জবাও 3-4টে ফুটলো। এটা কালকের একটা রেখেছিলাম, সেটাই একটা ফুটেনি। এটা আজকে, এটা দুটো কালারই আছে। সুন্দর জবাটা ফুটেছে, এটা কালকে ফুটবে। বিছনা পাটি উঠানো হয়ে গেছে, পরিষ্কার করে নিলাম, জল টল ভরে নিলাম। আর এদিকে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। বিছনার মধ্যে কাপড় চোপড় ছিল, উপরে ছাদের থেকে নিয়ে এসেছিলাম, সব ভাঁজ করে করে রাখলাম। আজকে কি রান্না? ওই যে ভাত, এখানে ডাল করেছি, আর এখানে বরবটি আলু ভাজা, গাছের বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা করলাম। আর এখানে লোটে শুটকি পুড়িয়ে রেখেছি, পেঁয়াজ আর টমেটো দিয়ে মেখে নেবো, লঙ্কাও আছে, পরে মেখে নেবো, এখন না। ছোট ছোট টুকরো করে নিয়েছি, এটা ভাত দিয়ে খেতে খুব টেস্ট লাগে। ফুল টুল তুলে আর ভিডিও করিনি, মানে কিছুক্ষণ বসেছিলাম, বসলেই তো অলসতা লেগে যায়, তাই। তারপর টিফিন একটু খেলাম, মুড়ি দিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছি। আর ছোট মেয়ে কালকে ভিজিয়ে রেখেছে, ছোলা আর মুগ ডাল, সবুজ মুগ ডাল ভিজিয়ে রেখেছিল, ওগুলো খেয়েছে। আর আমি মুড়ি দিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছি।
আর রান্না করেছি তো ঘুমের থেকে উঠে আর ফোনটা যে হাতে নিয়ে ভিডিও করব সেটা আর সময় হয় না। আগে কেমন করে কি বলে রান্নাঘরে ঢুকবো সেটাই মাথায় থাকে। তাই আজকে ভিডিও করতে দেরি হয়ে গেল, 9:30 বাজে ভিডিও শুরু করেছিলাম। তো এখন রান্না বান্না সবে শেষ কাজ, চান করব, করে 12:30 বাজে চান করে কিছুক্ষণ বসবো। ছোট মেয়েকে বললাম একটু পুজোটা দিয়ে দিতে, তো ও পুজোটা দিয়ে দেবে, চানে ঢুকেছে, পুজোটা দিয়ে দেবে। আর আমি চান করে ভাড়াটিয়া চলে যাচ্ছে পাশের বাড়ির। অনেক দিন ছিল, প্রায় 3-4 বছর ছিল। ছোট মেয়ে পুজোটা দিয়ে দিল। আর আমি চান টান করে কাপড় চোপড় ধুয়ে চান টান করে ঠাকুর ঘরে আসলাম একটু কি বলে ইয়ে করতে, জব করতে। তো জব করা হয়ে গেছে, এখন কিছুক্ষণ বসবো। কটা বাজে? 1:13, 2টোর সময় খাবো। তো এখন কিছুক্ষণ বসি, অনেকক্ষণ রেস্ট করব। তো একটু বসি, তারপরে গিয়ে খাবো। আবার খাওয়ার সময় আসছি। তো বলা হয়নি, কালকে কাঁথাটা সন্ধ্যার সময় কমপ্লিট করলাম, কাঁথা সেলানোটা। আরেকটা ধরতে হবে আছে, 2 দিন ধরে একটু কোমর ব্যথা হয়ে গেছে, তো হাতগুলো সেলাই করতে গেলে অনেক ব্যথা হয়ে যায়। তো 2 দিন রেস্ট করি, তারপরে আবার ধরব কাঁথা। আরও 2টো আছে। ভাত নিয়ে বসে পড়লাম, শুটকি পোড়াটা মেখে নিলাম, অল্প রাত্রের জন্য রেখেছি। ডাল আর ভাজা, মেয়েরও এগুলোর হলে আর কিছুই লাগে না। জলদি দেবো। শেষ করে চলে আসলাম ছাদে। কাপড়গুলো আছে, এগুলো একটু তুলে রাখি, কেন কি বৃষ্টি আসলে, ঘুমিয়ে পড়লে বৃষ্টি আসলে আরেক দিকদারি হবে, তাই একটু তুলে রাখি। তো বৃষ্টি এখন না হলেও রাত্রে হলেও হতে পারে, কেন কি পুরো মেঘ হয়ে আছে। ঘরের ভিতরে সব শুকোতে দিয়ে দিলাম, গেটটাও বন্ধ করে দিলাম, নিশ্চিন্ত মনে শুতে পারবো। এখন আর চিন্তা নেই, নিশ্চিন্ত মনে শুতে পারবো। তো যাই একটু